হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভাইয়েরা, এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং কি ঢেঁড়স চাষাবাদ করার নিয়মকানুন শিখতে পারবেন। তো বন্ধুরা, ঢেঁড়স চাষাবাদ করতে তেমন কোনো পরিশ্রম করতে হয় না, তেমন শ্রম দিতে হয় না। শুধু বন্ধুরা কী করতে হবে, ঢেঁড়সে যে বিভিন্ন প্রকারের কিন্তু ঢেঁড়স রয়েছে, তো আপনাদের জমি অনুযায়ী ঢেঁড়স চাষাবাদ করবেন। তো ঢেঁড়স চাষের জমি সবচেয়ে ভালো হয় যে জমিতে বালু রয়েছে, মাটিও রয়েছে, সেই সমস্ত জমি যাচাই করে নেবেন, সিলেক্ট করে নেবেন। তো ভাইরা, সেই জমি সিলেক্ট ও বাছাই করে নেওয়ার ফলে তারপর আপনারা কি করবেন? তো বন্ধুরা, তারপর আপনাদের জমিকে ভালোভাবে চাষ দিয়ে নেবেন। পর্যাপ্ত পরিমাণ চাষ দেওয়ার পর তো বন্ধুরা, আপনারা কেমন চাষ দেবেন? 2 ইঞ্চি পরিমাণ জায়গা মাটি তুলে নেবেন। তো বন্ধুরা, 2 ইঞ্চি পরিমাণ মাটি তুলে নেওয়ার পর তারপর আপনারা সেই মাটিতে জৈব সার দেবেন। জৈব সার দেওয়ার পর আপনাদের ঢেঁড়স যে খেতে রোপণ করবেন, সেই ক্ষেত্রে যদি কোনো ঘাস থাকে, সেই ঘাসগুলো আপনাকে পরিষ্কার করে নিতে হবে। তো ভাইরা ও বন্ধুরা, ঘাসগুলো পরিষ্কার করে নেওয়ার পর আপনারা ঢেঁড়সের বীজ কিনে আনবেন। আপনারা কি করতে পারেন, ঢেঁড়সের বীজ দেশি জাতের যে ঢেঁড়সের বীজ রয়েছে, সেই বীজগুলো কিনে আনবেন। তো সেই বীজগুলো কিনে আনতে হলে অবশ্যই আপনারা কৃষকদের পরামর্শ নেবেন কিংবা আমাদের পরামর্শ নেবেন। তাছাড়া বন্ধুরা, এই ঢেঁড়সের বীজ কিনে আনলেই সরাসরি রোপণ করবেন না। রোপণ করার একটি নিয়ম হচ্ছে, আপনাকে রোপণ করতে হবে বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলায়। তো তার আগে আপনাকে ঢেঁড়সের বীজগুলো সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তো ঢেঁড়সের বীজগুলো সারা রাত ভিজিয়ে রাখার পর তারপর সন্ধ্যাবেলায় রোপণ করবেন। ইনশাআল্লাহ দেখতে পাবেন আপনাদের জমিতে এর ভালো ঢেঁড়স আসা শুরু করবে এবং সেই ঢেঁড়সগুলো আপনারা খেতে পারবেন, খাওয়ার চাহিদা পূরণ করতে পারবেন এবং বিক্রি করে আপনারা সংসার চালাতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।